প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি কচু উপজেলার সবচেয়ে একটি বৃহত্তর পশুর হাট পালাকাল উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক পশু এখানে উঠেছে, বিশেষ করে ছোট থেকে শুরু করে বড় আকারে। আমি একটু কথা বলতে চাই, এখানকার যারা দায়িত্ব এবং যারা বিক্রেতারা রয়েছেন, আসলে আপনি আজকে কোন ধরনের গরু কোনটা আনছেন গরু? ওই যে আমার এনে গরু আছে, আরো আছে, ওই যে বড় বাড়ি আছে। কেমন বিক্রি, কেমন লোকবল, কেমন দাম কেমন হইতেছে আপনার? মোটামুটি করতেছে 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। এবং এটার কত মন মাংস হতে পারে? এটা 11 মন। কেমন গরু এখন তো একটা বিক্রি করছেন? সাইডে বিক্রি করছেন গরু আছে 10টা। এবং যারা বিক্রেতা আছে তারা কেমন দেখতেছেন আজকে? সুস্থ সমাধান হয়েছে। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। এখানে সব মিলে বলে রাখি, এই কচু উপজেলায় প্রায় 41টি গরুর হাট রয়েছে। তার মধ্যে এই পালাখাল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হাট। এখানে কিন্তু সব জায়গায় কিন্তু এখানে মানুষ এখানে ঘুরছেন। আমি আপনাদেরকে বলে রাখি যে আসলে প্রত্যেকটি এলাকায় কিন্তু আজকে জমজমাট বিক্রি হচ্ছে। এবং এই কচু উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই মূলত এই বাজারে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা গ্রাম পুলিশ রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু আসলে টহলদারি রয়েছে। আর কয়েকদিন মাত্র পর শুরু হতে যাচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে ঘিরে মূলত যে প্রবারী পশুর হাট, এই পশুর হাটে জমজমাট হয়ে উঠেছে। এবং সব মিলিয়ে এখানে এই পালাখাল উচ্চ বিদ্যালয়ের মাঠে জমে উঠেছে কোরবানি পশুর হাট। সকাল থেকে যারা ক্রেতা রয়েছেন এবং বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু এই পশুর হাটগুলো দেখছেন। এবং তারা বলছেন, যারা ব্যবসায়ীরা বলছেন যে এই বর্তমানে যে গরুর যে গোখাদ্য, এই গোখাদ্যর যে দাম থাকার কারণে তারা কিন্তু আসলে বাড়তি দামে গরুগুলো বিক্রি করতে হচ্ছে। এবং অপরদিকে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু মূলত দেখছেন যে তারা দর কষাকষি করছেন এবং তাদের পছন্দ হলে তারা কিন্তু গরুগুলো ক্রয় করছেন। তো সব মিলিয়ে বলে রাখি যে এই বাজারটি হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বাজার। অর্থাৎ যে 41টি যে অস্থায়ী পশুর হাট রয়েছে তার মধ্যে এই বাজারটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বাজার। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর।